উপরে বাঁশের সারি দাড়ি, তারপরেও মাটি। কেউ থাকবে না পাশে, কেউ যাবে না কাছে, সবাই চলে যাবে। 4 তাকবীরের নামাজ কমপ্লিট করে সবাই চলে যাবে, একজন শুধু থাকবে। যিনি থাকবেন তিনি কোনো ভাই নয়, তিনি বাবা নয়, তিনি কোনো বন্ধু নয়, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। কবরে যখন লাশটা রাখা হয় আপনারা কি কইয়া রাখেন? আমার কাছে 2টা প্রশ্ন এসেছে। আমি 2টা প্রশ্নের উপরে কথা বলবো, আপনারা মনোযোগ সহ বোঝার চেষ্টা করবেন। 1 নাম্বার প্রশ্ন এসেছে, পীর মুরিদ জায়েজ না, পীরের কাছে মুরিদ হওয়া জায়েজ না। 2 নম্বর প্রশ্ন এসেছে, সুদের সংখ্যা বেড়ে গেছে, কমতেছে না বাড়তেছে? আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামুর রিবা। সুদ খাওয়া হারাম, ব্যবসা করা হালাল। সুদ 70টা গুনাহ, সুদ খাওয়া 70টা গুনাহ। তার চেয়ে সবচেয়ে বড় ছোট গুনাহটা হলো আপন সন্তান মার সাথে জিনা করা। সুদ খাওয়া 70টা গুনাহের মধ্যে ছোট গুনাহ এটা। সুদ খাওয়া জায়েজ, কিন্তু পীরের কাছে মুরিদ হওয়া না জায়েজ। পীরের কাছে মুরিদ হওয়া না জায়েজ, সুদ খাওয়া জায়েজ। খাইতেছেন, কিন্তু পীরের কাছে গেলে না জায়েজ বলেন। যিনি বলছেন নামাজ পড়া ইমাম সাহেবের জন্য জায়েজ না, ফ্যাস লাগাইয়েন না। ইমাম সাহেব নামাজ পড়ে কিনা, নামাজ পড়াই কিনা? ইমাম সাহেবের উপর নামাজ ফরজ না। মুফতি সাহেবের উপর নামাজ ফরজ না। মুহাদ্দিসের উপর নামাজ ফরজ না। মুফাসসিরের উপর নামাজ ফরজ না। হাজী সাহেবের উপর নামাজ ফরজ না। হাফেজ সাহেবের উপর নামাজ ফরজ না। মুসলমানের উপর নামাজ ফরজ না। আকাশের নিচে দলিল নাই, তারা নামাজ পড়ে কিনা? কথা বলেন, পড়ে কিনা? নামাজ পড়ে কিনা? আপনারা কি হিন্দু না মুসলমান? আপনারা নামাজ পড়েন না? কোরআন হাদিস যেই দিকে আমরা আছি, আল্লাহ রাসূল যেই দিকে আমরা আছি সেই দিকে। মুসলমান ৭৩ দলে বিভক্ত। কয় দলে? জোরে বলেন। মুসলমানের মধ্যে দল হবে ৭৩টা। কয়টা? আমার প্রত্যেকটা কথার পূর্বে দলিল দেওয়া হবে, তারপরে কথা বলা হবে। রেকর্ড হচ্ছে, খুব মনোযোগ। আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। মিশকাত শরীফের হাদিস, কুল্লুহু ফিন্নার, সমস্ত মুসলমান দুজকি, একজনও বাদ দেয় নাই। নবীজি বলেন কুল্লুহু ফিন্নার, সমস্ত মুসলমান দুজকি। সাহাবীদের কলিজা শুকিয়ে গেছে, পানি নাই। মুসলমানদের প্রথম জামাত হচ্ছে সাহাবীগণ, যারা সরাসরি নবীজিকে দেখছেন, নবীজির কাছে কালমা পড়ছেন, যারা নবীজির কাছে বসে কথা শুনছেন, তারা হচ্ছেন সাহাবী। তাদের কলিজা পানি নাই। পরক্ষণে বলছেন ইল্লা মিল্লাতান ওয়াহিদ, একটা দল ব্যতীত। সমস্ত মুসলমান দুজকি, একটা দল ব্যতীত। সাহাবীরা প্রশ্ন করেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সমস্ত মুসলমান দুজকি, একটা দল ব্যতীত, এটা কোন দল? ৭২ দল দুজকি, একটি দল শুধু জান্নাতি। ৭২ দলের মধ্যে কি নামাজ থাকবে না? নবীজি বলেন নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, পাগড়ি থাকবে, পাঞ্জাবি থাকবে, আজকন থাকবে, মোল্লা থাকবে, মুফতি থাকবে, মুহাদ্দিস থাকবে, হাফেজ থাকবে, হাজী থাকবে, আলেম থাকবে, বক্তা থাকবে, পীর থাকবে।
72 দলের মধ্যে থাকবে, এক দলের মধ্যেও থাকবে। তাইলে 72 দল যেই লেবাসে লেবাসদারি, এক দলও এই লেবাসে লেবাসদারি। 72 দল যে পোশাকে পোশাকদারি, এক দলও এই পোশাকে পোশাকদারি। 72 দল দুজখে যাবে কেন? নবীজি জানতে চেয়ে বলতেছেন 72 দল, সাহাবীরা জানতে চেয়েছেন 72 দল দুজকি কেন? নবীজি বলেন 72 দলের মধ্যে আমল থাকবে যথেষ্ট পরিমাণ, মাগার ঈমান থাকবে না। কি থাকবে না? জোরে বলেন, কি থাকবে না? 72 দলের মধ্যে আমল থাকবে, ঈমান থাকবে না। আমরা নামাজ পড়ি কিনা? কোন দিকে পড়ি? জোরে বলেন। পশ্চিম দিকে নামাজ পড়াতে কোনো সওয়াব নাই। ফ্যাস লাগাইয়েন না, দোয়াই আল্লাহ। কোরআন হাদিস থেকে কথা বলা হচ্ছে, নোট করেন, রেকর্ড করেন। পশ্চিম দিকে নামাজ পড়াতে কোনো সওয়াব নাই। দলিল আল্লাহর কোরআন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন পূর্ব দিকে নামাজ পড়াতে কোনো সওয়াব নাই, পশ্চিম দিকে নামাজ পড়াতে কোনো সওয়াব নাই। আমি আব্দুর রহমান রেজভির কথা বাদ দিবেন, অসুবিধা নাই, কিন্তু আল্লাহর কথা কি বাদ দেওয়া যাবে? আল্লাহর কথা বাদ দেওয়া যাবে? পূর্ব দিকে নামাজ পড়াতে কোনো সওয়াব নাই, পশ্চিম দিকেও নাই। তাইলে নামাজে সওয়াবের দরকার আছে না নাই? জোরে কোন। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। কোরআন বলতেছে সওয়াব পাবে একমাত্র ঈমানে। সুবহানাল্লাহ বলেন। কিসে পাবে? ঈমান কি? রাসূল বলেন আলা আলা ঈমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু। আলা আলা ঈমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু। আলা আলা ঈমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু। যার অন্তরে আমি নবীর প্রেম নাই, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, তার ঈমান নাই। কি নাই? নবীজির ভালোবাসা যার অন্তরে নাই, তার কি নাই? অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ইবাদত করলেন বেহেশতের আশা, সওয়াবের আশা। আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। অক্লান্ত পরিশ্রমের বন্দেগীর পরিণাম ফল হবে জাহান্নামের কাষ্ঠ, যদি না থাকবে নবীজির ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। আমরা নবীর ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর। আমি কাউকে মন্দ বলবো না, আমি কাউকে গালি দেব না। আপনারাও মুসলমান, আমিও। আপনারা যে আল্লাহর বান্দা, আমি সে আল্লাহর বান্দা। আপনারা যে নবীর উম্মত, আমিও সেই নবীর। আপনাদের জন্য যে কোরআন, আমাদের জন্য এই কোরআন। আপনাদের জন্য যে হাদিস, আমার জন্য এক হাদিস। আপনাদের জন্য নামাজ 5 ওয়াক্ত, আমার জন্য 5 ওয়াক্ত। আপনাদের জন্য রোজা 30টা, আমার জন্য রোজা না কম বেশি আছে? কথা বলেন, কম বেশি আছে? দ্বন্দ্ব কেন? দ্বন্দ্ব কেন? মাহফিল চলতেছে, কোরআন হাদিসের কথা চলবে, মাহফিল কি বন্ধ হবে? না চলবে? জোরে বলেন। হিন্দুরা বাধা দেয় না, ইহুদিরা বাধা দেয় না, খ্রিস্টানরা বাধা দেয় না। মাজারে গেলে শিরিক, মন্দির পাহারা দিলে শিরিক না। আপনারা দেখছেন কয়দিন আগে ফেসবুকে আসছে কতগুলি মোল্লা গিয়া মন্দির পাহারা দিতেছে। এটা হাদিস শরীফে আছে, ইবনে মাজাতে আছে। নবীজি বলছেন আমার উম্মতের মধ্যে একদল মূর্তি পূজা করবে, আরেক দল তাদের সহযোগীকারী হবে। হয়ে গেছে, বাস্তবে বাস্তবে চলতেছে। মাজারে গেলে শিরিক হয়, কিন্তু মন্দিরে গেলে শিরিক নয়। ফেস্টা বাজান কই লাগছে? শাশুড়ি ফুতেরে বিয়া করে আর নতুন বউ ঘরে আনছে। আইনা কো বৌমা আইডা ফানি কইলাম রাত্রে বারে ফালাইও না। তো বৌমা কো কিরে গো মা? কো জানো না, নতুন বউ তো জানো না? কো না। আইডা ফানি রাত্রে বারে ফালাইলে বাইক লক্ষ্মী থাকে না। বাইক লক্ষ্মী চলে গেলে ও লক্ষ্মী ঘরের দুয়ার ছাড়বে না। ও লক্ষ্মী সংসারে ঢুকলে সুখ শান্তি থাকবে না। বৌমা কো ঠিক আছে, রাত্রে আইডা ফানি বারে ফালাবো না। বালাবোরা নতুন বিয়ের অনুষ্ঠান তো, বালাবোরা হাইয়া বলে বইরা রেখে দিছে। এক বল
রেখে দিছে। রাত্র যখন প্রভাত হইছে শাশুড়ি মা জিজ্ঞেস করে, বৌমা পানি কি ফেলে দিছো না রেখে দিছো? মা যত্ন করে রেখে দিছি। পানিটা ফালাইবার সময় মানুষ ছায়া ফালাইও। কি ছায়া? জোরে কন। মানুষ ছায়া। শাশুড়ি কইছে পানিটা ফালাইবার সময় মানুষ ছায়া ফালাইও। বৌমা পানির বল নিয়ে দাঁড়িয়ে আছেন, মানুষও আইয়ে না, ফালাইতেও পারে না। আক করলে ইশারা, ব্যাক করলে ধাক্কা। যাদের আকল আছে তারা ইশারাতে বুঝে, যাদের আকল নাই কিয়ামত পর্যন্ত ধাক্কাইলে কোনো লাভ হবে না। বাড়ির পাশে দিয়া রাস্তা, মানুষ আসা যাওয়া করে, রাস্তাটা দেওয়াইয়া পানিটা ফালাইতে হয়। যদি মানুষের উপরে পইরা যা, ইশারা দিয়া কইছে পানিটা ফালাইবার সময় মানুষ চাইয়া ফালাইও। বৌমা বুঝা নিছে মানুষের উপরে ফালাইতে কইছে। বেডি পানির বল নিয়ে দাঁড়াইছে, মানুষ আয়া না ফালাইতো। এক বল পানি হাতের রক টেন টেন করতেছে, মানুষ চাইয়া না ফাললে শাশুড়ি কইব বউরা বিয়াদব, কি করাম রে, কলঙ্কের মালা গলায় লিয়া বাবার বাড়ি যেতেইব। হঠাৎ করে দেখে ভদ্রলোক দুইটা সোজোতা ফাও দিয়া বিটকিস একটা হাতে লইয়া সাদা শার্ট প্যান্ট পরিয়া টপ 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 আইতাছে। বৌমা আমারও পানি ফালাইবার লাইন ক্লিয়ার। সামনাসামনি আইসে, আস্তা বল ছেড়ে দিছে দিয়া আমার ডিউটি এতক্ষণে শেষ। বৌমা ডিউটি শেষ করছে, ভদ্রলোক সিলাইয়া সমাজের মেম্বার মুরব্বী সর্দার সব জমাই দিছে। মুরব্বীরা কয় হে বাবা চিল্লাও কা, ও চিল্লাইতাম না, যাত্রা কইরা বোধ দিছি মহিলা 200 দেখে কাইডা বলটা আমার উপরে সাইরা দিছে। তো মুরব্বীরা কি গো মা তুই কি দেখস নাই? আমি তো দেখকেই ফেলাইছি। কি কইছে? আমি দেখকেই ফালাইছি। কোরআনে বৌমা শাশুড়ি মা বলছে একদিকে, বৌমা বুঝা নিছে আরেক দিকে। কোরআনে আল্লাহ বলছে একদিকে, মোল্লা বুঝা নিছে আরেক দিকে। ভ্যাস কিন্তু আপনাদের দোষ নাই, দোষ হইল মোল্লারা। দোষকার আগরতলাও তলা, ওগের তলাও 2 তলারে কি এক বানাইতে পারবেন? কিয়ামতের আগে পারবেন? পারতেন না। খুব মনোযোগ দেন, সমস্যা কোথায় জেগেছে। নবীজি বলেন, যার অন্তরে আমার মোহাব্বত ভালোবাসা প্রেম নাই তার ঈমান নাই। ঈমানদারের উপর নামাজ ফরজ। আমি কি বলে গেছি নোট করছে, লাখো লাখো মানুষ দেখতেছে। আমি বলছি মুফতি সাহেবের উপর নামাজ ফরজ না, মুহাদ্দিসের উপর নামাজ ফরজ না, হাদিস সাহেবের উপর নামাজ ফরজ না, হাফেজ সাহেবের উপর নামাজ ফরজ না, ইমাম সাহেবের উপর নামাজ ফরজ না, বক্তার উপরে নামাজ ফরজ না, আলেমের উপরে নামাজ ফরজ না, পীর সাহেবের উপরে নামাজ ফরজ না। তো নামাজটা ফরজ কার উপর? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন জিন এবং ইনসান দুটি জাত সৃষ্টি করিয়াছি আমার ইবাদতের জন্য। ইনসান আরবি, বাংলাতে মানুষ। আপনারাই বুঝবেন, আমার বুঝাইতে হবে না। বাংলাতে কি? আরবিতে ইনসান, বাংলাতে। এখন জবাব দিবেন, আল্লাহ মানুষ বানাইছে আল্লাহর ইবাদতের জন্য। মানুষের মধ্যে হিন্দু আছে কিনা? কথা বলেন। ইহুদি আছে কিনা? খ্রিস্টান আছে কিনা? বৌদ্ধ আছে কিনা? চামার আছে কিনা? চান্ডাল আছে কিনা? মেথর আছে কিনা? মুচি আছে কিনা? এরা কি নামাজ পড়বে? আল্লাহ যে মানুষ শব্দ ব্যবহার করছেন। এখন আসেন, বুনিয়াল ইসলামে আলা হামসে, সহিহ বুখারী, বুনিয়াল ইসলামে আলা হামসে। ইসলামের স্তম্ভ কয়টা? জোরে বলেন। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কয়টা হইল? 5টা। ইসলামের স্তম্ভ 5টা, তার মধ্যে কালিমা একটা, নামাজ একটা, হজ একটা, রোজা একটা, যাকাত একটা। এভাবে হলো কয়টা? 5টা। এখন হজ পড়া কার জন্য? হজ ফরজ কার জন্য? জোরে বলেন। হজ কার জন্য ফরজ? ধনীদের জন্য। ধনীদের মধ্যে কি হিন্দু ধনী না মুসলমান ধনী? মুসলমান ধনী। হিন্দুদের মধ্যে ধনী আছে না? ইহুদিদের মধ্যে আছে না? খ্রিস্টানের মধ্যে আছে না? কথা কয় না কেন? আছে। তাইলে ধনী মুসলমানের উপর হজ করা ফরজ। ধনী বাবা কি দিয়া হয়? গরিব লোকটা 3 আর ধনী লোকটা 5। এই দিয়া ধনী হইছে না মাল দিয়া হইছে? সম্পদ দিয়া, ধন দিয়া হইছে। যিনির উপর ধন হজ করা ফরজ হইছে তিনি ধনী হইছে। যিনি ধনী হয়েছেন তার উপরে হজ করা ফরজ। না কইরা যদি মরে আল্লাহর কোর্টে কি? আল্লাহর কোর্টে আসামি। ধনীর জন্য হজ ফরজ 5টা স্তম্ভের একটা।
ধনীর জন্য জাকাত ফরজ, পাঁচটার মধ্যে একটা। এখন আসে নামাজ ফরজ কার জন্য? নামাজ, এই তো ব্যস্তা লাগছে বাজার, এই তো ব্যস্তা লাগছে। আপনারা যে বুঝেন না বাইরা বাইরে যে আমরা চলতেছে, কি নিয়ে চলতেছে, আপনারা আসল নকল বুঝেন না। আসল নকল বোঝেন না দিকে আমাদের মধ্যে ফিতনা বসার সৃষ্টি। নামাজ ফরজ ইমানদারের জন্য। কার জন্য? জোরে বলেন, কার জন্য? ইমানদারের জন্য। দলিল আল্লাহর কোরআন। আমি আমার মন করা বললে হবে না, কারণ আমিও মরতে হবে। আমার হিসাব আল্লাহ নিবি কিনা? কথা বলেন, নিবি কিনা? নামাজ ইমানদারের জন্য ফরজ, রোজা ইমানদারের জন্য ফরজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সালাত কায়েম করো, সাহায্য প্রার্থনা করো ধৈর্যের সাথে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ঈমানদার নামাজি ধৈর্যকারীগণের সাথে আমি আল্লাহ আছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যার সাথে আছেন তার কোনো ভয় আছে? টেনশন আছে? চিন্তা আছে? অভাব আছে? নাই। সবকিছুর মালিক কে? জোরে বলেন, মালিক কে? আল্লাহ। নমরুদে ইব্রাহিম খলিলকে আগুনে ফালাইছে। কই ফালাইছে? 200 হাত দৈর্ঘ্য 200 হাত প্রস্থ একটা গর্ত বানাইয়া নমরুদে ইব্রাহিম খলিলকে কই ফালাইছে? আগুনে ফালাইছে। ফালাইয়া কইছে ইব্রাহিম শেষ। কি শেষ? ইব্রাহিমের পক্ষে কে আছে? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলছে, একটা পশম যদি পড়বি আমি কি হিসাব নেব? ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনের ভিতরে বেহেশতি সিংহাসন পেয়েছে, বেহেশতের বাগান পেয়েছে। যেরকম সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিল নমরুদের আগুনে পুড়ে, নমরুদের আগুনে পুড়ে নাই। ইব্রাহিমের পক্ষে কে ছিল? আল্লাহ। যার পক্ষে আছে তার কোনো কষ্ট, তার কোনো দুঃখ, তার কোনো টেনশন নাই। এখন নামাজ ফরজ ইমানদারের জন্য, খুব মনোযোগ। রোজা ফরজ ইমানদারের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আল্লাহ বলতেছে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হলো। সুবহানাল্লাহ বলেন। কার উপর? এখন ইমানদার কিসের বিনিময় হয়? 1 কোটি রাকাত নামাজ পড়লে ইমানদার হবেন না, 1 কোটি জিকির করলে ইমানদার হবেন না, 1 কোটি কোরআন খতম করলে ইমানদার হবেন না, 1 কোটি বার হজ করলে ইমানদার হবেন না, 1 কোটি টাকা যাকাত দিলে ইমানদার হবেন না। তো ইমানদার হবেন কিসের বিনিময়? সাহাসিত্তার সহিহ হাদিস বুখারী শরীফ, বুখারী শরীফ এবং মুসলিম শরীফ 30 পারা, কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা। যে হাদিসে কলম ধরার শক্তি আকাশের নিচে কোনো মূল্যায়ন নাই। বুখারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাওয়াহুল বুখারী ও মুসলিম। যেরকম সুবহানাল্লাহ। সাহাসিত্তার শ্রেষ্ঠ 2টা হাদিস রায় দিছে। নবীজি বলেন, তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, তামাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু প্রেম ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে আকাশের নিচে কোনো বান্দা, কোনো বান্দি ইমানদার হইতে পারিবে না। ইমানদার হইতে পারিবে না। ধনী না হওয়া পর্যন্ত হজ যাকাত ফরজ না, ইমানদার না হওয়া পর্যন্ত নামাজ রোজা ফরজ না। খুব মনোযোগ। কোরআন হাদিস যেই দিকে আমরা আছি সেই দিকে খুব মনোযোগ দেন। পাবলিকের কোনো দোষ নাই, দোষ লাগাইছে একমাত্র আমাদের মতন এক শ্রেণীর মোল্লা, আমাদের মতন এক শ্রেণীর ইমাম সাহেব ফেস লাগাইয়া সমাজের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে দিছে। এটা জায়েজ, ওইটা জায়েজ না, এটা শিরিক, ওইটা শিরিক না, এটা বেদাত, ওইটা বেদাত না। কিন্তু সুদ খাওয়া হারাম, যৌতুক দিয়া বিয়া শাদী হারাম, ঘুষ খাওয়া হারাম, এটির বিরুদ্ধে মোল্লার কোনো ফতোয়া নাই। কিন্তু যেগুলা জায়েজ এটির বিরুদ্ধে ফতোয়া চলতেছে অহরহ। যেগুলা জায়েজ এটির মধ্যে ফতোয়া কি চলতেছে? অহরহ জায়েজের বিরুদ্ধে ফতোয়া চলতেছে, কিন্তু না জায়েজের বিরুদ্ধে কোনো ফতোয়া নাই।
সুদখোরের টাকা দিয়ে মোল্লা ইমামতি করতেছে। যে মোল্লা সমাজে ইমামতি করে 50 জন লোকের মধ্যে 40 জনে সুদ খায় না, 10 জনে তো খায়। 10 জনের টাকা ইমাম সাহেব পায় কিনা? এই ইমাম সাহেবের বিষয়ে কিয়ামতের আগে নামাজ পড়া জায়েজ না। কারণ বেলা সুদের টাকা আইতাছে। কি আইতাছে? কথা বলেন, কিসের টাকা আইতাছে? হ্যাঁ, যদি সুদের বিরুদ্ধে বলে তার ইমামতি শেষ। কথা কয় না কেন? আগামী দিন ইমামতি থাকবে না, চলে যাবে, চলে যাবে। এখন নামাজ ফরজ ইমানদারের জন্য। জগৎ বিখ্যাত তাফসীর, তাফসীরে রুহুল বায়ান, আল্লামা ইসমাইল আক্কি বুরুজি লিখেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ লা ইউমিনু, আল্লাহকে খালেক মানছেন, মালিক মানছেন, স্রষ্টা মানছেন, পীর মানেন না, মুর্শিদ মানেন না, ওলি মানে না। পীর, ওলি, মুর্শিদ যারা না মানে তারা মুসলমান না, দয়ন্তার নয়াকার না। দলিল আসতেছে সামনে, খুব মনোযোগ, ফেস লাগাইয়েন না। ওয়াজ শেষ, বক্তা কইতেছে, বাবাজিরা জামাইশ যদি আয়ে 3 বার লা হাওলা পড়বেন, তারপরে ঘরের দরজা খুলবেন, তারপরে জামাই ঘরে ঢুকাইবেন, নাইলে কিন্তু শয়তান খামাইব। কি খামাইব? হুজুরে কইছে জামাইশ যদি আয়ে, কি আয়ে? জামাইশ। বুড়া বেড়া শূন্য বাড়ির গিয়া বিবেরে জায়গায় শুনছো, আজকে মূল্যবান একটা ওয়াজ শুনাইছি। কি ওয়াজ? হুজুরে কইছে জামাই যদি আয়ে ঘরের দরজা বন্ধ করতে হইব, 3 বার লা হাওলা পড়তে হইব, তারপরে জামাইরে ঘরে ঢুকাইতে হইব, নাইলে শয়তান খামাইব। হুজুরে কইছে কি? জামাইশ, জামাইশ, আইমেরে আকই আইম ফেলান না, আইমেরে কো জামাইশ। হুজুরে কইছে জামাইশ, আর বেড়া বুঝছে কি? জামাই। আমি কিন্তু ফজর হইরা বাজারে যাবো, জামাই যেহেতু আইব বাজার তো করুন লাগবো। জামাই এলে তুমি তোমার ডিউটি পালন করে ঘরে ঢুকাইও। বেড়া ফজর হইরা গেছে গা বাজারে, সকালবেলা 9টা-10টা বাজে জামাই আইতাছে, ছোট্ট ছোট্ট মেয়েরা দৌড়ে কইতেছে দুলাভাই আইতাছে, দুলাভাই। শাশুড়িও গরু খামাইছে, জেঠাশো খামাইছে, শালিও খামাইছে, 3 দরজা লোক। কয় দরজা লোক? জোরে করেন, কয় দরজা লোক? আমি কিন্তু কাউকে মন্দ বলতেছি না, কাউকে গালি দিচ্ছি না, এহারা পেবালা এই কথা বলি নাই। আমি বলছি কোরআন হাদিস যে দিকে আমরা আছি, আল্লাহ রাসূল যে দিকে আমরা আছি সেই দিকে। এখন প্রথম দরজার মধ্যে জামাই কইতেছে দুয়ারও কে? আমি আপনার শালি দুলাভাই। ক দরজা হলো? কল্লা হাওলাওয়ালা কথা। আর আমি তোমার দুলাভাই। কল্লা হাওলাওয়ালা কথা ইল্লা বিল্লাহ। শালিম নহিয়াল করে পরের দরজা গেছে, এই দরজাকে আমি আপনার জেডার জামাই। কাফা দরজা হলেন, কল্লা হাওলাওয়ালা কথা ইল্লা বিল্লাহ। জামাই চিন্তার মধ্যে হইরা গেছে, শালিয়া না হিয়াল করে, জেডার সো হিয়াল করে। আমি মানুষ যাই না, আমার বিয়া দিছে, এখন শয়তান বানাই আল্লাহ হাওলা পরে। পরের দরজাত গিয়া কই দরজাত কে? আমি আপনার শাশুড়ি জামাই। কাম্মা দরজা হলেন, কল্লা হাওলা কি পরে? লা হাওলা পরে। জামাই ক যাইতে আছি, আজকে খবর আছে, বউ রেখেছে বাড়ি। বেটা যাইতেছে, শ্বশুর আইতেছে, সামনে শ্বশুর পড়ছে, সালাম আলিও নাই, পালা বলা জিগায় মনটা বেজার পড়া যাইতেছে। জামাই কই যান? জামাই মারে এর নাই। মানুষ যেন না বিয়া দিয়েছেন, আজকে শয়তান জামাই আমার লাখ হলা পরে। বুড়া বেটা তো ফেসটা কি আমি লাগাইছি না হুজুরে লাগাইছি? লগে আরেক বেটা বুড়া বেটা গেছে, দরে হ্যাঁ বেটার বাইক গেছে। আচ্ছা মিয়া সাহেব, কাল কাজে হুজুর কইছিল জামাই এলে দরজা বন্ধ করে লাখ হলা পড়তে কইছিল। এই মিয়া জামাই এলে, ও জামাইস এলে, জামাইস, ও জামাইস কারে কাইমের। আমি তো বিরাট ফেস লাগাইছি। আমি কয়ে গেছি জামাই এলে লাখ হলা পড়তো, জামাই তো রাগ করে যাইতেছে, দৌড়ে গেছে। আমরা আনজাদের কাব্বা, যত দোষ সব আমার। আপনার শাশুড়ির দোষ নাই, জেঠাশোরও নাই, শালিরও নাই। হুজুর কইছে জামাইসের কথা, আমি এই কইছি জামাইয়ের কথা। আমার কথা শুই না আপনারা কিন্তু আগামী দিনকে ফেস লাগাইয়েন না। সাবধান, খুব মনোযোগ, গভীর মনোযোগ দেন। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ লা ইউমিনু। জগৎ বিখ্যাত তাফসীর, তাফসীরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল আক্কি বুরুজি লেখেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ লা ইউমিনু। আল্লাহকে খালেক মানছেন, মালিক মানছেন, স্রষ্টা মানছেন, মহান মানছেন, রব মানছেন, সবচেয়ে বড় আল্লাহ, মহান আল্লাহ মানছেন, নামাজ রোজা সব মানছেন, আপনি মুসলমান না, আপনি ইমানদার না, তো কিসের দ্বারা হবেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাদ ইউমিনু। বলুন ইয়া রাসূলুল্লাহ। জগৎ বিখ্যাত ফতোয়া, ফতোয়ায়ে স্বামী, আল্লামা স্বামী লিখে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ লা ইউমিনু। আল্লাহকে খালেক মানছেন, মালিক মানছেন, স্রষ্টা মানছেন, মহান মানছেন, রব মানছেন, নামাজ মানছেন, আপনি মুসলমান না। যখন বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাদ ইউমিনু, বলুন ইয়া রাসূলুল্লাহ।
এখন আসেন কোরআন কি বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। নবীজির পিছনে মক্কার জমিনে একদল মুসলমান নামাজ পড়ছে, টুপি দাড়ি পাগড়ি পাঞ্জাবি আসকন জুব্বা ডিলা কুলুপ সব আছে, নামাজ পড়া কো আমরা মুসলমান, আমরা মোমেন। নবী কো মুখের কথা মানি না, দলিলটা দেন। আচ্ছা বাবা, আমি আব্দুর রহমান রেজভী দাবি করলাম আজকের এই মাহফিলের প্যান্ডেলের মাঠ আমার। সম্মানিত সভাপতি সাহেব, আমি বিক্রি করব। সভাপতি সাহেব বললেন কত? আমি বললাম 10 লক্ষ। সভাপতি বললাম আমি কিনছি। আমি বললাম টাকা দেন। সভাপতি বলতেছেন আগামী দিন রেজিস্ট্রি অফিসে আসেন, দলিলটা বুঝাইয়া দেন। সমস্যাটা কোন জায়গাতে আমরা দেখেন, দলিলটা বুঝাইয়া দেন। এখন সভাপতি সাহেব টাকা নিয়ে আগামী দিন রেজিস্ট্রি অফিসে গেছে 10টা বাজে। আমি সিএস নিছি, রেকর্ড নিছি, দলিল নিছি, খতিয়ান নিছি, আরোয়ার নিছি, ফর্সা নিছি, ম্যাজিস্ট্রেটের কাছে দিয়া বলছি কত করলো 28শে অক্টোবর নারুই আমার একটা মাহফিল ছিল, মাহফিলের প্যান্ডেলের মাঠটা আমার, ওই মাহফিলের মাঠটা আমি বিক্রি করছি মাহফিলের সভাপতির কাছে 10 লক্ষ টাকা। উনি টাকা নিয়ে আসছে, আমি দলিল নিয়ে আসছি, আপনি সিগনেচার দেন, আমি টাকাটি বুঝে নেই। ম্যাজিস্ট্রেট সাহেব দলিলগুলি হাতে নিয়ে 10 মিনিট রাখিয়া দলিলটি ফালাই দিছি। আমি বললাম আমার দলিল ফালাইলেন কেন? ম্যাজিস্ট্রেট বলেন রেজভী সাহেব যত দলিল দিয়েছেন সব জাল। কথা বলেন, এখন জবাব দিবেন দলিলের মধ্যে জাল আসেনি না? নাই। পাসপোর্টের মধ্যে আসেনি, টাকার মধ্যে আসেনি, ভিসার মধ্যে আসেনি, মালের মধ্যে আসেনি। মুসলমানের মধ্যেও জাল আছে, ইমাম সাহেবের মধ্যে জাল আছে, মুফতি সাহেবের মধ্যে জাল আছে, বক্তার মধ্যে জাল আছে, আলেম সাহেবের মধ্যে জাল আছে, পীর সাহেবের মধ্যে জাল আছে। জালটা কিভাবে হবে? নবীজি বলতেছে তোমরা যে মুসলমান দলিল দাও, ওরা দলিল দিচ্ছে ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আমরা আল্লাহর উপর ঈমান আনছি, পরকালের উপর ঈমান আনছি, আল্লাহর হুকুম নামাজ রোজা দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি আজকল জুব্বা ডিলা কুলুব সব মানছি, আমরা মুসলমান মোমেন। আল্লাহ কো ওমা হুম বিমুমিনিন, দোস্ত এরা মুসলমানও না মোমেনও না। জোরে কোন সুবহানাল্লাহ।